হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি তোমাদের সাথে একটা শর্ট রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে শঙ্কর মাছের। তো তোমরা দেখতেই পেলেছো, একদম শর্ট টাইমে আমি তোমাদের শো করলাম যে কী কী মশলা আমাদের লাগছে। তো নর্মাল যেগুলো লাগে আর কি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আলু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো এই সমস্তই। তো ফার্স্টে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এটা আমি ফ্রাইং প্যানে ভাজাটা আমি প্রেফার করি, কারণ একটু কম তেল লাগে। তো দেখো, তেলটা গরম হওয়ার পর আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি, বিকজ তেলের মধ্যে নুন দিয়ে নিলে, এটা আমার শোনা কথা আর কি, আমি শুনেছি যে মানে মাছ হোক, যে কোনো জিনিসই হোক না কেন, ভাজার সময় লেগে যায় না কড়াইয়ের সাথে। এমনিও ফ্রাইং প্যানে লাগে না স্টিল। তো দেখো, এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি, এবং আনটিল এগুলো একটুখানি হালকা ফ্রাই হচ্ছে আমি ততক্ষণ অবধি ওয়েট করব। খুব বেশি একটা ভাজা করব না, তাহলে মাছটা একটু শক্ত, মানে হার্ড টাইপের হয়ে যাবে, আর সেটা একটু ছিবড়ে মতো হয়ে যাবে। তো যতটা নর্মাল একদম মিডিয়াম ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। এবার আমি আলুগুলো একটু মোটামুটি একটু হালকা বড় সাইজেরই কাটা হয়েছিল, তো আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এরপরে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে একটুখানি পেঁয়াজ অল্প করে দিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটা একবারেই কেটেছিলাম, আর খানিকটা আমি পেস্ট করেছি, খানিকটা করিনি। এবারে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে নিয়েছি। তো এর মধ্যে যেটা ব্লান্ডার হয়েছিল, আমার তেজপাতাটা উড়ে পিছনে পড়ে গেছিলো। যাই হোক, তো পেঁয়াজটা ভালো করে একটুখানি, মানে ভালো করে একটু কষা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা, এর মধ্যে আমি আদা রসুন বাটাটাকে অ্যাড করে দেবো। এবার আদা রসুন বাটাটা দিয়েও আমাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে হবে, কারণ আমি রান্নায় একদমই এক্সপার্ট নই, বাট এইটুকুনি জানি যে পেঁয়াজ বা আদা রসুন এগুলোর মধ্যে একটা গন্ধ থাকে। তো এই স্মেলগুলো আনটেন অ্যান্ড আনলেস ভালো করে কষা হচ্ছে যায় না, আদারওয়াইজ একটা মশলার কাঁচা গন্ধ থেকেই যায়। তো এরপরে আমি টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে একটু নরম হয়ে যাচ্ছে। তো বেশ খানিকক্ষণ পর আমি তুলে দেখলাম যে টমেটোটা নরম হয়ে গেছে। তো দেখো, এর মধ্যে আমি আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়েছি হলুদ ফার্স্টে, তারপরে নুন। বাট আমার আমার এরকম ছোটো ছোটো বাটির অভাব ছিল বলে আমি জিরে আর ধনে একসাথে রেখে দিয়েছিলাম। তো এটা দেখতেই পাচ্ছ, লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে জিরে আর ধনে একসাথে আছে। তো এটা দিয়ে নিয়ে এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষাবো। ততক্ষণই কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে ভালো করে তেল ছেড়ে আসছে। কারণ শঙ্কর মাছটা বেশিরভাগ মানুষই মানে একটু মাংসের মতন ভালো করে কষিয়ে রান্না করে। আমি যতগুলো, আমি নিজেও ইউটিউব ভিডিও দেখেই আর কি রান্নাটা স্টার্ট করেছিলাম। তো ওরকম ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। তো দেখো, আমার ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো তো আমি খুব ভালো করে ফ্রাই করিনি, একটুখানি মাঝামাঝি ফ্রাই করে নিয়েছিলাম। তো মাছগুলোকে দিয়ে নিয়ে মশলাগুলোর সাথে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ও আরেকটা কথা হচ্ছে, এর মধ্যে আমি আরেকটা জিনিস দিয়েছি, দেখো, সেটা হচ্ছে রেড চিলি পাউডার। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আলু, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এরপরে দেখো, ভালো করে আমার কষানো হয়ে গেছিলো। তো ভিডিওটাকে বড় করব না বলে অত কিছু আমি তুলিনি, দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে টষিয়ে ভালো করে যতটুকুনি ঝোল আমার প্রয়োজন ততটুকুনি আমি রেখে আমি গ্যাস অফ করে দিয়েছি। তো দেখো, রেডি হয়ে গেছে আমার শঙ্কর মাছ। তো দেখতেই পাচ্ছ, খুবই টেস্টি টেস্টি দেখতে হয়েছিল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।